এখানে একটা বড় আলোচনার জায়গা আছে। আহ, কেউ যাচ্ছে অবৈধ পথে, যেটাকে আমরা বৈধ পথ বলছি না। কেউ যাচ্ছে ট্যুরিস্ট ভিসায়, যে থেকে যাচ্ছে। কেউ যাচ্ছে ওয়ার্ক পারমিট ভিসায়, পরবর্তী সময়ে ওই কোম্পানি এক্সিস্ট করছে না বলে সে আবার নিজের যে ডকুমেন্টস গুলো আছে, লিগ্যাল ডকুমেন্টস, সেটা নবায়ন করতে পারছে না। অনেকে তো ইচ্ছাকৃতভাবেই করছে না, সে নিজেই ইচ্ছাকৃতভাবেই অবৈধ অভিবাসী হয়ে আছে। তাদের ক্ষেত্রটা একদমই ভিন্ন। সেটা হচ্ছে যে সরকার প্রথমেই ঘোষণা দিচ্ছে যে আপনি বৈধ কি না। তো আপনি দেখা যাচ্ছে অবৈধ। আপনি আবার অবৈধ হলে যে দেশে আছেন ওই দেশ থেকে প্রপার ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সুযোগ খুবই কম। খুবই কম বিদেশ থেকে প্রপার চ্যানেলে টাকা পাঠানো, যদি আপনি অবৈধ হন। ধরে নিচ্ছি যে আপনি অবৈধ হওয়া সত্ত্বে প্রপার ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর সুযোগ পাচ্ছেন, তাহলে গভর্নমেন্ট আপনার এগেনস্টে এরকম স্টেপ নিতে পারে না বা নেয় না। টাকা তো আসছে, কিন্তু আপনি অবৈধ। তখন দেখা যাচ্ছে বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে হুন্ডির মাধ্যমে টাকা আসে, যেটা একদমই অবৈধ পদ্ধতি। সেক্ষেত্রে সরকার অবশ্যই, ওই যে করদাতা বিদেশে আছেন, তার তো সম্পদ বাড়ছে, তখন তাকে ধরতে পারে যে আপনার এই সম্পদটা হচ্ছে, এই টাকাটা কিভাবে আসছে। তখন সে আসলেই বিপদের সম্মুখীন হয়। এবং যেটা আপনি বলছিলেন যে মানে যদি সে অনিয়মিত ভিসায় থাকে, সেক্ষেত্রে তার টাকা পাঠানোর পদ্ধতি বা টাকা পাঠাইলে ওটা দেখানোর পদ্ধতি কি, আসলে ওইভাবে কিন্তু দেখানো যাচ্ছে না। যদি ব্যাংকিং চ্যানেলে আসে, কোশ্চেন রেজ হচ্ছে না। যদি ব্যাংকিং চ্যানেলে না আসে, অবশ্যই কোশ্চেন রেজ হচ্ছে, এবং পরবর্তী সময়ে এটা নিয়ে খুবই সমস্যার সম্মুখীন সেই করদাতার হতে হবে।